দীর্ঘ 2 দশক পেরিয়ে গেলেও দিনাজপুরের ফুলবাড়ী ট্র্যাজেডির ক্ষত আজও শুকায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, প্রতিশ্রুতির অনেক কিছুই এখনো বাস্তবায়ন হয়নি। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চলবে। ছোট যমুনা সেতুর সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি ভুবন সেন। 26 আগস্ট 2006 সালের এই দিনে এইখান থেকেই ফুলবাড়ির যে কয়লার খনি উন্মুক্ত পদ্ধতিতে যে না তোলার যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু এই ফুলবাড়ির এই ছোট যমুনা সেতু থেকে শুরু হয়েছিল। আপনাদেরকে যদি একটু বিষয় জানিয়ে রাখি যে তৎকালীন সরকার যে বাধ্য হয়েছিল ফুলবাড়িবাসীর সাথে 6 দফা চুক্তি করতে, এবং দীর্ঘ 20 বছরও এই চুক্তির পুনর্বাস্তবায়ন হয়নি সেই চুক্তি। এবং শহরের ঠিক এই স্থানটায় ছোট যমুনা সেতুর পাশে যে তৎকালীন বিডিআর পুলিশ গুলিবর্ষণ করে, এতে আমিন, সাকিলিন এবং তরিকুল নামে 3 কিশোর নিহত হন এবং 2 শতাধিক নারী পুরুষ আহত হন। এদের মধ্যে গুলিবিদ্ধ হন সুজাপুরের যে বাবলু রায় রয়েছে, তিনি কিন্তু পঙ্গুত্ব বরণ করছেন। 26 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত জনতার যে আন্দোলন সংগ্রামে উত্তাল ছিল এই ফুলবাড়িবাসী। গণ আন্দোলনের মুখে তৎকালীন সরকারের যে আন্দোলনকারীদের 30 আগস্ট সন্ধ্যায় পার্বতীপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে 6 দফা যে সমঝোতা স্বাক্ষর সেটি তারা চুক্তি করে। এবং সেই 6 দফার মধ্যে রয়েছে এশিয়া এনার্জিকে ফুলবাড়ি ও দেশ থেকে বহিষ্কার, এবং ফুলবাড়ি সহ দেশের কোথাও উন্মুক্ত পদ্ধতিতে কয়লার খনি কয়লা উত্তোলন না করা, এবং বিডিআর পুলিশের গুলিতে যে নিহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা, এবং যে শাস্তি প্রদান সেই শাস্তি প্রদান করতে হবে। এবং 6 দফার আংশিক কিন্তু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। সেই 6 দফার যে কাঙ্ক্ষিত যে বাস্তবায়ন সেটি হয়নি। তারই প্রতিবাদে ফুলবাড়িবাসী প্রতি বছর 26 আগস্ট এই ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস পালন করে। তো সরকার আসে, সরকার যায়, ফুলবাড়িবাসী চায় যে এই 6 দফার যাতে বাস্তবায়ন হয়।